আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করে, যখন জানালায় অশুভ কোনো ছায়া হানা দেয়, ঠিক তখনই শুরু হয় আমাদের পথ চলা। আজ আমরা এমন এক অজানার জগতে প্রবেশ করব, যেখান থেকে ফেরার পথ হয়তো কারোরই জানা নেই। কলিজা শক্ত করে বসুন, কারণ আজকের কাহিনী আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। গল্পের নাম অভিশপ্ত বাংলো। শহর থেকে বহু দূরে পাহাড়ি রাস্তার বাঁকে নির্জন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে সেই বিশাল বাংলোটি। স্থানীয়রা দিনের বেলাতেও ওই পথ দিয়ে হাঁটাচলা করতে ভয় পায়। বলা হয়, গত 50 বছর ধরে ওই বাংলোর দরজা কেউ খোলেনি, অথচ মাঝরাতে ভাঙা জানালার ফাঁক দিয়ে মিটিমিটি আলো জ্বলতে দেখা যায়। শহরের 4 বন্ধু আকাশ, নিলয়, সায়েম আর তপু সিদ্ধান্ত নিল এই রহস্যের শেষ দেখে ছাড়বে। তারা থ্রিল খোঁজার নেশায় এক ঝোড়ো রাতে পৌঁছে গেল সেই বাংলোর সামনে। জং ধরা লোহার গেটটা খুলতেই এক বিকট শব্দ হল, যেন কোনো অশুভ আত্মা তাদের আগমনের জানান দিচ্ছে। ভিতরে ঢোকার পর থেকেই নিলয় অস্বস্তি বোধ করছিল। তার বারবার মনে হচ্ছিল কেউ একজন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখল শুধু অন্ধকার। ডাইনিং রুমের বিশাল টেবিলের ওপর ধুলোর আস্তরণ পড়ে আছে, কিন্তু সেখানে সাজানো ছিল একটা তাজা লাল গোলাপ। ঝোড়ো হাওয়ায় মোমবাতির আলো কাঁপছে। হঠাৎ ওপর তলা থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এল। শব্দটা মানুষের নয়, যেন কোনো পশুর গলার কর্কশ আওয়াজ। তপু সাহসের পরিচয় দিতে একা ওপরে গেল টর্চ নিয়ে, কিন্তু 5 মিনিট পার হতেই তার একটা গগনবিদারী চিৎকার শোনা গেল। বাকি 3 জন দৌড়ে ওপরে গিয়ে দেখল তপু নেই। শুধু তার টর্চলাইটটা মেঝেতে পড়ে আছে আর দেওয়াল জুড়ে লেখা, তোমরা দেরি করে ফেলেছ। সায়েম ভয়ে চিৎকার করে নিচের দিকে দৌড় দিল, কিন্তু নিচের সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। সে যত নামছে সিঁড়িটা ততই লম্বা হচ্ছে। ওদিকে আকাশ আর নিলয় দেখল করিডোরের শেষে একটা বড় আয়নায় তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে 2টি বিভৎস কঙ্কালসার মূর্তি, যারা ঠিক তাদের মতোই পোশাক পরে দাঁড়িয়ে আছে। আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে নিলয়ের গলা টিপে ধরল। আকাশ তাকে বাঁচানোর চেষ্টা করতেই ঘরের সব বাতি একসাথে নিভে গেল। অন্ধকারে শুধু ভেসে এল ভারী বুটের শব্দ আর শিকল টানার আওয়াজ। আকাশ নিজের অজান্তেই পিছাতে পিছাতে একটা বন্ধ ঘরের ভেতর ঢুকে পড়ল। দরজাটা সশব্দে বাইরে থেকে বন্ধ হয়ে গেল। সে দেখল ঘরের কোণায় তপু আর সায়েম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তাদের চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো ক্যালেন্ডারটার তারিখ স্থির হয়ে আছে, আজ থেকে 50 বছর আগের এই রাতটিতেই। সকালে যখন সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ল, বাংলোটি আবার আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু গ্রামের মানুষ দূর থেকে দেখল বাংলোর জানালায় এখন আর একটা বা দুটা নয়, 4-4টি মানুষের ছায়া অস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে। তারা যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পরবর্তী শিকারের অপেক্ষায়। অভিশপ্ত বাংলো পর্ব 2। আকাশ যখন সেই অন্ধকার ঘরে আটকা পড়ল, তার চারপাশ থেকে এক পচা মাংসের গন্ধ ভেসে আসতে লাগল। তপু আর সায়েমের নিথর দেহ দুটোর দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তাদের চোখের কোটর দিয়ে গড়িয়ে পড়া কালো রক্তগুলো এখন মেঝেতে অদ্ভুত সব তান্ত্রিক নকশা তৈরি করছে। হঠাৎ দেওয়াল থেকে একটা বিভৎস কর্কশ কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, 50 বছর ধরে আমরা এই রাতটার অপেক্ষায় ছিলাম। আজ তোমাদের রক্ত দিয়েই বাংলোর তৃষ্ণা মিটবে। আকাশ কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা ওপরের দিকে ফেলতেই তার আত্মা শুকিয়ে গেল। দেখল ছাদের সাথে উল্টো হয়ে ঝুলে আছে নিলয়। তার শরীরটা কোনো অদৃশ্য শক্তি এমনভাবে মচকাচ্ছে যে হাড় ভাঙার বিভৎস মরমর শব্দ পুরো ঘরে প্রতিধ্বনি তুলছে। নিলয় নয়, বরং তার শরীরের ভেতর থেকে অন্য কেউ আকাশের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসছে। হঠাৎ করেই বাংলোর ভেতর বাতাসের বেগ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। নিচতলা থেকে সেই বিশাল আয়নাটা ভেঙে চুরমার হওয়ার শব্দ পাওয়া গেল। প্রতিটি ভাঙা কাঁচের টুকরোয় এখন শত শত অতৃপ্ত আত্মার বিকৃত মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ দেখল ঘরের অন্ধকার কোণ থেকে কয়েক ডজন ছায়ামূর্তি পঙ্গপালের মতো তার দিকে এগিয়ে আসছে। তাদের নখগুলো তলোয়ারের মতো লম্বা। আকাশ পাগলের মতো দরজা ধাক্কাতে শুরু করল, কিন্তু দরজাটা যেন দেওয়ালের সাথে মিশে গেছে। ঠিক তখনই মেঝের পচা কাঠ ফেটে বেরিয়ে এল কয়েকটা কঙ্কালসার হাত। তারা আকাশের পা জাপটে ধরে নিচের দিকে টানতে শুরু করল। সে মেঝেতে পড়ে যেতেই দেখল
সেই ডাইনিং টেবিলের লাল গোলাপটি এখন কুচকুচে কালো হয়ে গেছে এবং তা থেকে লাভার মতো গরম রক্ত ঝরছে। পুরো বাংলোটা এখন আর্তনাদ করতে শুরু করেছে, যেন দেওয়ালগুলো জীবন্ত হয়ে তাকে গিলে ফেলবে। তপু আর সায়েমের রক্তমাখা দেহগুলো যান্ত্রিক পুতুলের মতো নড়ে উঠল। তারা আকাশের দিকে হাত বাড়িয়ে বলতে লাগল, একা থেকে কি লাভ? আমাদের সাথে নরকের সঙ্গী হও। আকাশ শেষবারের মতো আর্তচিৎকার দিয়ে জ্ঞান হারাল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল বাংলোর গেটের বাইরে ঝোপঝাড়ের ওপর পড়ে আছে। ভোরের ফ্যাকাশে আলো ফুটেছে, কিন্তু পাশে তাকিয়ে দেখল তার বন্ধুদের কেউ নেই, যেন তাদের কোনো অস্তিত্বই ছিল না। শুধু তার পকেটে হাত দিতেই শরীর রিরি করে উঠল। সেখানে রাখা আছে সেই অভিশপ্ত কালো গোলাপটি। আর কানের খুব কাছে কেউ একজন ফিসফিস করে বলে গেল, ফিরে তো আসতেই হবে। অভিশপ্ত বাংলো, শেষ পর্ব। আকাশ যখন গেটের বাইরে জ্ঞান ফিরে পেল, তখন সে ভাবল হয়তো সব শেষ হয়ে গেছে। কিন্তু পকেটে থাকা সেই রক্তমাখা কালো গোলাপটি তাকে মনে করিয়ে দিচ্ছিল যে অভিশাপ তাকে ছেড়ে যায়নি। সে টলতে টলতে বাড়ির দিকে হাঁটা শুরু করল, কিন্তু রাস্তা যেন আর শেষ হয় না। কুয়াশাচ্ছন্ন সেই পাহাড়ি রাস্তাটি হঠাৎ করেই আবার সেই পুরনো জং ধরা লোহার গেটের সামনে এসে থামল। আকাশ চিৎকার করে কাঁদতে লাগল। সে দেখল গেটের ওপাশে তার 3 বন্ধু তপু, সায়েম আর নিলয় দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখগুলো এখন সাদা হয়ে গেছে এবং শরীর থেকে পচা মাংসের টুকরো খসে পড়ছে। তারা সমস্বরে বলে উঠল, ভেতরে আয় আকাশ, তোর জন্য ডাইনিং টেবিলে জায়গা খালি আছে। হঠাৎ বাংলোর চারপাশের মাটি ফেটে হাজার হাজার কালো ছায়া বেরিয়ে আসতে শুরু করল। আকাশ দেখল পাহাড়ের চূড়া থেকে বাংলোটি যেন কোনো এক বিশাল রাক্ষসের মতো মুখ হাঁ করে আছে। সে বুঝতে পারল সে আসলে কখনো বাইরে বের হতে পারেনি। ভোরের আলো যা সে দেখেছিল তা ছিল কেবলই এক বিভ্রম। সে যখন বাংলোর বারান্দায় পা রাখল, দেখল সেই বিশাল আয়নাটি আবার জোড়া লেগে গেছে। আয়নার ভেতর থেকে তার নিজের প্রতিবিম্বটি বেরিয়ে এসে তার গলা চেপে ধরল। আকাশের শরীর ধীরে ধীরে ধূসর হয়ে যেতে লাগল এবং তার আত্মাটি আয়নার ভেতরে বন্দী হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন পাহাড়ের দিকে তাকিয়ে দেখল বাংলোর জানালায় এখন 4টি নয়, বরং 5টি ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই ডাইনিং টেবিলের ওপর সাজানো কালো গোলাপটি আবার টকটকে লাল হয়ে উঠেছে, যেন নতুন কোনো তাজা রক্তের ছোঁয়া পেয়েছে। অভিশপ্ত বাংলো তার পরবর্তী শিকারের জন্য আবার শান্ত হয়ে গেল। অভিশপ্ত বাংলো, পাঠ 4, রক্তিম অধ্যায়। আকাশের আত্মা যখন সেই আয়নার ভেতর বন্দী হল, সে ভেবেছিল হয়তো এটাই শেষ। কিন্তু অভিশপ্ত বাংলোর বিভীষিকা কেবল মৃত্যুর মাঝেই সীমাবদ্ধ নয়। আয়নার ওপাশে ছিল এক সমান্তরাল জগৎ, এক ধূসর, পচা গন্ধযুক্ত নরক। সেখানে আকাশ দেখল তার বন্ধুদের আত্মারা অবর্ণনীয় যন্ত্রণায় চিৎকার করছে। তাদের শরীরগুলো প্রতি মুহূর্তে ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার জোড়া লাগানো হচ্ছে, যেন এক অন্তহীন যন্ত্রণার চক্র। হঠাৎ সেই আয়নার জগৎ থেকে এক দীর্ঘকায় ছায়া বেরিয়ে এল। তার মুখ নেই, কেবল কপাল জুড়ে একটি রক্তবর্ণ চোখ, যা থেকে ক্রমাগত পুঁজ ঝরছে। সে আকাশের দিকে এগিয়ে এসে তার কান্নায় ভেজা মুখটা স্পর্শ করল। স্পর্শটা ছিল আগুনের মতো উত্তপ্ত। সেই ছায়া গম্ভীর স্বরে বলল, তোমাদের রক্তে আমাদের মুক্তি মেলেনি, আমাদের চাই তোমাদের বংশের শেষ রক্তবিন্দু। আকাশ দেখল বাংলোর দেওয়ালগুলো এখন মানুষের চামড়া দিয়ে তৈরি হতে শুরু করেছে। পলেস্তারা খসে পড়ার জায়গায় এখন জীবন্ত শিরার স্পন্দন দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলের সেই কালো গোলাপটি হঠাৎ ফেটে গিয়ে শত শত ছোট ছোট রক্তচোষা পোকা বেরিয়ে এল, যারা আকাশের শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হল না, বেরিয়ে এল কেবল চাপচাপ কালো রক্ত। ওদিকে গ্রামবাসীর মধ্যে এক বৃদ্ধ তান্ত্রিক সেই রাতে এক ভয়ানক স্বপ্ন দেখে পাহাড়ের দিকে ছুটে এলেন। তিনি যখন বাংলোর সামনে পৌঁছালেন, দেখলেন বাংলোটি আর ইটের তৈরি নয়, সেটি একটি বিশাল মাংসপিণ্ডের মতো ধকধক করছে। তিনি তার মন্ত্রপুত জল ছিটিয়ে দিতেই বাংলোর ভেতর থেকে হাজারো অশরীরী আত্মার আর্তনাদ শোনা গেল। তান্ত্রিক দেখলেন আকাশের বন্ধুরা আর মানুষ নেই, তারা এক একটা বিভৎস দানবে পরিণত হয়েছে, যারা এখন গ্রামের দিকে এগোতে চাইছে। হঠাৎ আকাশের চিৎকার আবার শোনা গেল, কিন্তু এবার তা বাংলোর ভেতর থেকে নয়, বরং আকাশের বুক থেকে। তার শরীরটি ফেটে গিয়ে সেখান থেকে সেই পিশাচটি বেরিয়ে আসতে চাইল। বৃদ্ধ তান্ত্রিক বুঝতে পারলেন এই অভিশাপ ধ্বংস করতে হলে নিজেকে উৎসর্গ করতে হবে। তিনি তার হাতের তলোয়ার দিয়ে নিজের বুকে আঘাত করলেন এবং সেই রক্ত বাংলোর গেটে ছিটিয়ে দিলেন।
মুহূর্তের মধ্যে এক বিকট বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে উঠল। বাংলোটি দাউ দাউ করে জ্বলতে শুরু করল, কিন্তু সেই আগুন ছিল নীল রঙের। আগুনের শিখার মাঝে দেখা গেল আকাশ ও তার বন্ধুদের ছায়া। তারা যন্ত্রণায় নয়, বরং মুক্তির আনন্দে শেষবারের মতো হাত নাড়ছে। কিন্তু আগুনের ছাই যখন বাতাসে মিলিয়ে গেল, সেই পোড়া ধ্বংসস্তূপের মাঝে একটি জিনিস অক্ষত রয়ে গেল, সেই রক্তিম লাল গোলাপটি, যা এখন পরবর্তী শিকারের জন্য আবার ফুটে উঠেছে। অভিশপ্ত বাংলো, পাঠ ৫, নরকের প্রবেশদ্বার। পুরো পাহাড় এখন এক নিচ্ছিদ্র অন্ধকারে নিমজ্জিত। নীল আগুনের শিখা নিভে গেলেও সেই ধোঁয়া থেকে তৈরি হওয়া কুয়াশা গ্রামটিকে নরকের অন্ধকারে ঢেকে দিয়েছে। তান্ত্রিকের আত্মত্যাগের পরও অভিশাপ শেষ হয়নি, বরং তা এক নতুন এবং আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আকাশের শরীর থেকে যে পিশাচটি বেরিয়ে আসতে চেয়েছিল, সেটি এখন বাংলোর সেই ধ্বংসস্তূপের নিচ থেকে জেগে উঠেছে। এটি আর সাধারণ কোনো আত্মা নয়, এটি হল রক্তখেকো ছায়াসুর। তার প্রতিটি নিঃশ্বাসে বাতাস বিষাক্ত হয়ে যাচ্ছে, আর সেই বিষাক্ত বাতাসে গ্রামের পশু পাখিগুলো অকারণে চিৎকার করে মরতে শুরু করেছে। গ্রামের মানুষ দেখল, মাঝরাতে সেই ধ্বংসস্তূপের ওপর আকাশ, নিলয়, সায়েম আর তপু, এই চারজন আবার ফিরে এসেছে। কিন্তু তাদের চেহারা এখন আর মানুষের মতো নেই। তাদের চোয়াল ঝুলে নিচে নেমে গেছে, চোখ থেকে অনবরত কালো তরল ঝরছে, আর গলার স্বর হয়ে গেছে হাজার বছরের পুরনো কোনো পাথরের ঘর্ষণের মতো। তারা এখন আর একা নয়, তাদের পেছনে দাঁড়িয়ে আছে ৫০ বছর আগে হারিয়ে যাওয়া সেই পরিবারের সদস্যরা, যারা এই বাংলোর প্রথম শিকার হয়েছিল। আকাশের আত্মার অবশিষ্টাংশ তখনও সেই কালো গোলাপের ভেতরে বন্দী ছিল। সে দেখছিল তার বন্ধুরা কিভাবে গ্রামের প্রতিটি ঘরে হানা দিচ্ছে। তারা কেবল রক্ত চায় না, তারা চায় মানুষের ভয়। প্রতিটি মানুষ যখন আতঙ্কে কুঁকড়ে যাচ্ছে, তখন সেই পিশাচগুলোর শক্তি বহুগুণ বেড়ে যাচ্ছে। গ্রামের মন্দিরের ঘণ্টাগুলো নিজ থেকেই বাজতে শুরু করল, যেন কোনো অশুভ শক্তির আগমনের সতর্কবার্তা দিচ্ছে। হঠাৎ করেই পাহাড়ের চূড়া থেকে এক বিশাল ফাটল দেখা দিল। সেই ফাটল দিয়ে বেরিয়ে এল লাভার মতো তপ্ত রক্ত। পুরো বাংলোটি আবার পুনর্গঠিত হতে শুরু করল, কিন্তু এবার তা আর কাঠ বা পাথরের নয়, তা তৈরি হতে লাগল মানুষের হাড় আর মজ্জা দিয়ে। বাংলোর প্রতিটি জানালার কাঁচ এখন এক একটি নরকের আয়না, যেখানে তাকালেই মানুষ নিজের মৃত্যু দেখতে পাচ্ছে। গ্রামের এক সাহসী যুবক, যে এই ঘটনার সাক্ষী ছিল, সে পাহাড়ের গুহায় বাস করা এক প্রাচীন ঋষির কাছে গেল। ঋষি তাকে জানালেন, এই অভিশাপ ভাঙার একটাই পথ আছে। সেই অভিশপ্ত কালো গোলাপটিকে আকাশের বন্ধুদের রক্ত দিয়ে ধুয়ে আবার পবিত্র করতে হবে। কিন্তু যারা এখন ছায়াসুর হয়ে গেছে, তাদের রক্ত পাওয়া অসম্ভব। এদিকে আকাশ দেখল, সায়েম আর তপু গ্রামের শিশুগুলোকে সেই বাংলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হল এক নতুন বলিদানের মাধ্যমে এই অভিশাপকে অমরত্ব দেওয়া। আকাশ তার বন্দী আত্মা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করল গোলাপটির ভেতর থেকে বেরিয়ে আসার। তার অদম্য ইচ্ছাশক্তির কারণে গোলাপটি থেকে এক তীব্র সাদা আলো নির্গত হতে শুরু করল। সেই আলো ছায়াসুরদের শরীরে লাগতেই তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু অন্ধকার এতই প্রবল ছিল যে সেই সাদা আলো ধীরে ধীরে নিভে আসছিল। ঠিক সেই মুহূর্তে আকাশের মনে পড়ল তার মায়ের কথা, তার পরিবারের কথা। তার সেই বিশুদ্ধ ভালোবাসার টান এক প্রচণ্ড শক্তির জন্ম দিল। আকাশ তার আত্মার সমস্ত শক্তি দিয়ে গোলাপটিকে ফাটিয়ে ফেলল। এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো পাহাড় যেন দুই ভাগ হয়ে গেল। এবার আর নীল আগুন নয়, এক স্বর্গীয় সাদা আলো পুরো উপত্যকাকে ধুয়ে দিল। ছায়াসুরগুলো সেই আলোয় পুড়ে ছাই হয়ে গেল। আকাশ, নিলয়, সায়েম আর তপুর আত্মারা শেষবারের মতো মানুষের রূপ ফিরে পেল। তারা একে অপরের দিকে তাকিয়ে এক করুণ হাসি দিল এবং বাতাসের সাথে মিশে গেল। ভোর হওয়ার পর দেখা গেল, সেই পাহাড়ের চূড়ায় আর কোনো বাংলো নেই, কোনো ধ্বংসস্তূপও নেই। সেখানে কেবল একটি প্রকাণ্ড বটগাছ দাঁড়িয়ে আছে, যার নিচে হাজারো বুনো ফুল ফুটেছে। তবে গ্রামের মানুষ এখনও বলে, কোনো অমাবস্যার রাতে যদি কেউ সেই পাহাড়ের কাছে কান পাতে, তবে এখনও ৪ বন্ধুর হাসির শব্দ শোনা যায়, যারা আজ চিরতরে মুক্ত। অভিশপ্ত বাংলো, পাঠ ৬, অন্ধকারের শেষ অধ্যায়। গ্রামের মানুষ ভেবেছিল সাদা আলোর সেই বিস্ফোরণে সব শেষ হয়ে গেছে। কিন্তু তারা জানত না, কিছু অভিশাপ মাটির গভীরে শেকড় গেড়ে বসে থাকে। সেই বিশাল বটগাছটি, যা ধ্বংসস্তূপের ওপর রাতারাতি গজিয়ে উঠেছিল, সেটি আসলে ছিল এক নতুন ছলনা। গাছের প্রতিটি পাতা ছিল এক একটি অতৃপ্ত আত্মার কান্নার প্রতিধ্বনি।
আকাশের আত্মা মুক্ত হয়ে গেছে মনে হলেও আসলে তার ছায়াটি সেই বটগাছের শেকড়ের সাথে মিশে গিয়েছিল। এক অমাবস্যার রাতে গ্রামের এক যুবক সেই গাছের নিচে আশ্রয় নিতেই শুরু হলো আসল তাণ্ডব। বটগাছের ডালগুলো হঠাৎ সাপের মতো কিলবিল করে নিচে নেমে এল এবং যুবকটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। যুবকটির শরীর থেকে প্রাণবায়ু শুষে নিতেই বটগাছটি ফেটে গিয়ে আবার সেই বীভৎস বাংলোটি দাঁড়িয়ে গেল। কিন্তু এবার বাংলোটি আগের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। এর প্রতিটি ইঁট এখন মানুষের খুলি দিয়ে তৈরি, আর জানালার পর্দাগুলো তৈরি হয়েছে মানুষের চামড়া দিয়ে। বাংলোর ভেতর থেকে ভেসে আসতে লাগল এক পৈশাচিক কোরাস। আকাশ, নিলয়, সায়েম আর তপু তারা আবার ফিরে এল। কিন্তু এবার তারা আর বন্ধু নয়, তারা এখন অন্ধকারের প্রহরী। তাদের শরীরে কোনো মাংস নেই, কেবল হাড়ের কাঠামো, আর তার ওপর জ্বলজ্বল করছে আগুনের মতো লাল চোখ। পুরো গ্রামটি এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। গ্রামের প্রতিটি কুয়া থেকে জলের বদলে রক্ত উঠতে শুরু করল। যারা সেই জল স্পর্শ করল তাদের শরীর মুহূর্তের মধ্যে পচে গলে যেতে লাগল। বাংলোর ভেতর থেকে এক অশরীরী ঘণ্টা বাজতে শুরু করল, যার প্রতিটি শব্দে গ্রামবাসীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল। আকাশ এখন বাংলোর বারান্দায় দাঁড়িয়ে হাতে ধরে আছে সেই রক্তিম লাল গোলাপটি, যা এখন একটি বিশাল দানবীয় হৃৎপিণ্ডের মতো ধকধক করছে। গ্রামের মন্দির, মসজিদ সবই যেন এই অপশক্তির সামনে অসহায় হয়ে পড়ল। তান্ত্রিকের আত্মত্যাগও যেন এই নতুন অন্ধকারের কাছে ফিকে হয়ে গেছে। মাঝরাতে দেখা গেল বাংলোর চারপাশ দিয়ে হাজার হাজার কঙ্কালসার সৈন্য বেরিয়ে আসছে। তারা গ্রামের দিকে কুচকাওয়াজ করে এগোচ্ছে। তাদের লক্ষ্য কেবল এই গ্রাম নয়, পুরো পৃথিবীকে এক অনন্ত অন্ধকারে ডুবিয়ে দেওয়া। হঠাৎ আকাশের কঙ্কালসার হাত থেকে সেই গোলাপটি মাটিতে পড়ে গেল। মাটি ফেটে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি হল, যা থেকে বেরিয়ে এল স্বয়ং যমরাজের দূত। কিন্তু সেই দূতও বাংলোর ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছিল। বাংলোর ভেতরে এখন এক বিশাল সিংহাসন তৈরি হয়েছে, যেখানে বসে আছে সেই ছায়াসুর যার কোনো শেষ নেই। আকাশ আর তার বন্ধুরা সেই সিংহাসনের চারপাশে বন্দী হয়ে আছে এক অনন্ত যন্ত্রণার শিকলে। গল্পের এই পর্যায়ে এসে মনে হচ্ছে আলো আর কখনো ফিরবে না। পুরো এলাকাটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। যারা সেই পথ দিয়ে যায় তারা কেবল শুনতে পায় এক হাড় কাঁপানো হাহাকার, কেউ এখান থেকে ফেরে না। অভিশপ্ত বাংলো, পার্ট 7, নরকের অন্তিম আর্তনাদ। মানচিত্র থেকে গ্রামটি মুছে গেছে ঠিকই, কিন্তু সেই শূন্যস্থানে এখন তৈরি হয়েছে এক চিরস্থায়ী অন্ধকারের রাজত্ব। পার্ট 6 আমরা দেখেছিলাম আকাশ আর তার বন্ধুরা এক অনন্ত যন্ত্রণার শিকলে বন্দী। কিন্তু পার্ট 7-এ সেই অন্ধকার আর কেবল একটি স্থানে সীমাবদ্ধ থাকল না। বাংলোর সেই সিংহাসনে বসা ছায়াসুর এখন তার আসল রূপ ধারণ করেছে। তার উচ্চতা এখন পাহাড় সমান, আর তার নিঃশ্বাসে আকাশ থেকে কালো অ্যাসিড বৃষ্টি ঝরছে। আকাশের কঙ্কালসার দেহটি সিংহাসনের পায়ার সাথে গেঁথে রাখা হয়েছে। তার চোখের কোটরে এখন জ্বলছে নীল আগুনের শিখা, যা দিয়ে সে দেখতে পাচ্ছে পৃথিবীর প্রতিটি কোণ। ছায়াসুর তাকে আদেশ দিল, যাও আকাশ, তোমার ওই নশ্বর পৃথিবীর প্রতিটি দরজায় কড়া নাড়ো। যারা ঘুমাচ্ছে তাদের চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দাও। আকাশের নেতৃত্বে সেই কঙ্কাল সৈন্যদল এখন কুয়াশার রূপ ধরে শহরে শহরে ছড়িয়ে পড়ছে। শহরের মানুষ দেখল মাঝরাতে তাদের এসি বা ফ্যানের শব্দ ছাপিয়ে এক অদ্ভুত শিকল টানার আওয়াজ ভেসে আসছে। যারা কৌতূহলবশত জানালা দিয়ে বাইরে তাকাল তারা দেখল আকাশ আর তার বন্ধুরা রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পৈশাচিক হাসছে। তাদের শরীর থেকে পচা মাংসের টুকরো খসে খসে রাস্তায় পড়ছে, আর সেখান থেকে জন্ম নিচ্ছে ছোট ছোট বীভৎস পোকা। এদিকে বাংলোর ভেতরে এক বিশাল যজ্ঞ শুরু হয়েছে। সিংহাসনের নিচে যে রক্তিম লাল গোলাপটি ছিল সেটি এখন ফেটে গিয়ে এক বিশাল মাংসল হৃৎপিণ্ডে পরিণত হয়েছে। সেই হৃৎপিণ্ডটি যখন ধকধক করে উঠছে তখন পুরো পৃথিবীর মাটি কেঁপে উঠছে। সায়েম আর নিলয় এখন মানুষের শরীরের হাড় দিয়ে সেই হৃৎপিণ্ডের চারপাশে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করছে। হঠাৎ করেই আকাশের মনের এক কোণে এক চিলতে আলো জেগে উঠল। সে মনে করার চেষ্টা করল তার আসল পরিচয়। সে কি কেবলই একজন প্রহরী, নাকি সে একসময় একজন গল্পকার হতে চেয়েছিল? তার সেই সৃজনশীল সত্তাটি যখন জেগে উঠল তখন তার কঙ্কালসার হাতগুলো কাঁপতে শুরু করল। সে তার তলোয়ার দিয়ে নিজের বুকে গেঁথে থাকা সেই শিকলটি কেটে ফেলল। আকাশের এই বিদ্রোহ দেখে ছায়াসুর এক বিকট হুঙ্কার দিল। পুরো বাংলোটি থরথর করে কাঁপতে লাগল। আকাশ তার বন্ধুদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমরা আর কারো গোলাম হব না। তার এই আহ্বানে নিলয়,
সায়েম আর তপুর ভেতরে থাকা অবশিষ্ট মনুষ্যত্ব জেগে উঠল। তারা চারজন মিলে সেই সিংহাসনের দিকে ধেয়ে গেল। কিন্তু ছায়াসুর তাদের অবজ্ঞা করে তার হাতের এক ইশারায় তাদের শরীরগুলোকে চূর্ণবিচূর্ণ করে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তে সেই বিশাল হৃৎপিণ্ডটি গোলাপের রূপ ফেটে গিয়ে এক বীভৎস বিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণ থেকে কোনো আলো নয়, বরং বেরিয়ে এল কালো আগুন, যা ছায়াসুরকেই পুড়িয়ে ছাই করে দিতে লাগল। আকাশ বুঝতে পারল এই অভিশাপকে শেষ করার একমাত্র উপায় হল নিজেদের অস্তিত্বকে চিরতরে বিলীন করে দেওয়া। তারা চার বন্ধু একে অপরের হাত ধরল। তাদের কঙ্কালসার দেহগুলো ধীরে ধীরে ধূলিকণায় পরিণত হতে শুরু করল। সেই ধুলো যখন বাতাসের সাথে মিশে গেল, তখন বাংলোটি আর্তনাদ করতে করতে মাটির নিচে তলিয়ে গেল। কেবল রয়ে গেল এক বিশাল গর্ত, যা থেকে এখনও পচা মাংসের গন্ধ বের হয়। পৃথিবীর মানুষ আর কখনো আকাশ বা তার বন্ধুদের দেখেনি, কিন্তু প্রতিটি শান্ত রাতে যখন কুকুরের দল অকারণে ডেকে ওঠে, তখন বোঝা যায় সেই অন্ধকারের কিছু অংশ এখনও আমাদের মাঝেই লুকিয়ে আছে। বন্ধুরা, অভিশপ্ত বাংলোর এই সপ্তম এবং সবচাইতে দীর্ঘ বিভীষিকা আপনাদের কেমন লেগেছে? আকাশের এই অন্তিম বিদ্রোহ কি আপনাদের মনে দাগ কাটতে পেরেছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও এই শিহরণ অনুভব করতে পারে। এই ধরনের আরও হাড় কাঁপানো এবং গা ছমছমে গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাবধানে থাকবেন, কারণ আপনি যখন একা থাকেন তখন আসলে আপনি একা নাও হতে পারেন। ধন্যবাদ।